চাইতে গেলাম অধিকার, চাইতে গেলাম অধিকার, কোটা নয় তুমি নয় আমি নয়, চাইতে গেলাম অধিকার, চাইতে গেলাম অধিকার, তুমি নয় আমি নয়। দাদু ভাই ওইখানে কি হচ্ছে রে? চল তো গিয়ে দেখি। দাঁড়াই। দাদু ভাই এখানে মারামারি করতেছাও কেন তোমরা? দাদু, আমরা এখানে কোটা আন্দোলন করছিলাম, এই ছাত্র লীগ এসে আমাদের মারধর করছে। দাদু ভাই কোটা নিয়ে কিসের আন্দোলন করতেছো তোমরা? দাদু, এখনকার যে পরিস্থিতি সমাজ, তা এখনকার এই মেধাবীদের চাকরি হচ্ছে না। যত মুক্তিযোদ্ধার নাতি পুতি এগুলো যারা আছে এই কোটার ইসেই তারা চাকরি পেয়ে যাচ্ছে, যে মেধাবীদের কোনো সুযোগ সুবিধা বা চাকরি দেওয়া হচ্ছে না। যাদের মুক্তিযুদ্ধের কোটা আছে তারাই শুধু একমাত্র চাকরি পাচ্ছে। এই আন্দোলন নিয়ে আজকে আমরা রাজপথে নামেছি, আর এরা এসে আমাদের মারধর শুরু করে দিয়েছে। তোমরা যে কোটা নিয়ে মারামারি করতেছো, আমি নিজেও কিন্তু একজন মুক্তিযোদ্ধা। আমরা যুদ্ধ করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। আর এই যে কোটাটা চালু হয়েছে, এটা শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে এটা চালু হয়েছে। তাই বলে এটা নাই যে মেধাবী ছাত্ররা তোমার চাকরি থেকে বঞ্চিত হবে, আর যারা মুক্তিযোদ্ধার ছেলে, যারা নাতিপুতি আছে, তারা যে মুক্তিযোদ্ধার কোটার অজুহাত দিয়ে চাকরিতে ঢুকে যাবে, আমরা কিন্তু এরকম কোটা চাইনি। আমরা চেয়েছি, আমরা যুদ্ধ করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। এরা যে মেধাবী ছাত্ররা আছে, তারা যে কত কষ্ট করে লেখাপড়া শিখতেছে, কত পরিশ্রম করতেছে পড়াশোনার জন্য। কোনো মুক্তিযোদ্ধা চায় না যে দেশের জনগণ অশান্তিতে থাক। এরা মেধাবী ছাত্রছাত্রী, এদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত। তাই তোমাদেরকে একটি কথাই বলতে চাই, এই কোটাকে বাতিল করা হোক এবং মেধাবীদেরকে সুযোগ দেওয়া হোক। তাই চলো, আমিও তোমাদের সাথে আন্দোলনে যোগ দেব।